If Hamas lays down its arms and releases the remaining 50 কোনো কিছুতেই যেন দমছেন না যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধবন্ধের আহ্বান জানালেও গাজাবাসীকে বিতাড়নে তারই নির্দেশে প্রতিনিয়ত দমন পীড়নের মাত্রা বাড়িয়ে চলছে দখলদার ইসরায়েল। আর এতেই একের পর এক বিশ্বস্ত মিত্র হারাতে শুরু করেছেন নেতানিয়াহু। সম্প্রতি রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এরই মধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ অন্তত 15টি পশ্চিমা দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। জি7ভুক্ত দেশের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্সও। পাশাপাশি শর্ত সাপেক্ষে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। আর এতেই মাথায় চিন্তার ভাঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর। ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। এরই মধ্যে তুলোধুনো করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছেন নেতানিয়াহু। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু দেশগুলো সরকারি নয়, নেতানিয়াহু ও ইসরায়েল বিরোধী ক্ষোভে ফুঁসছে খোদ তেল আবিব সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। প্রতিনিয়ত গাজাবাসীর মুক্তির পক্ষে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে। তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ এবং ইউরোপিয়ান নেতাদের যথেষ্ট জোরদার না হয় তাদেরকে এক প্রকার অগ্রাহ্য করে যাচ্ছে নেতানিয়াহু। তবে যেভাবে বন্ধু হারাচ্ছেন নেতানিয়াহু তাতে কূটনৈতিকভাবে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। অর্ণব প্রসাদ, RTV।